আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মুচমুচে এঁচড়ের পকোড়া নিয়ে। সাধারণ আলুর চপ কিংবা পেঁয়াজের পকোড়ার থেকে একটু অন্যরকম স্বাদ পেতে অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এই জন্য আমি প্রথমে এঁচড়টাকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নেব। এঁচড়ের সাথে একটা আলুও আমি অ্যাড করেছি। সামান্য লবণ আর জল দিয়ে প্রেসার কুকারে এঁচড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এঁচড়টা সেদ্ধ হয়ে গেলে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা করতে দিয়ে দেব। এরপর এর মধ্যে এক এক করে অ্যাড করব রসুন আর আদা বাটা। এর সাথে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ মতো বেসন আর চালের গুঁড়ি। এরপর সমস্ত কিছু দিয়ে এঁচড়টাকে ভালোভাবে মাখিয়ে নেব। মশলা হিসেবে এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর ভাজা মশলা। এরপর মশলা দিয়ে পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। বেসন আর চালের গুঁড়ি দিয়ে মাখানো এঁচড়ের ডোটা রেডি হয়ে গেলে এরপর ওভেন অন করে কড়াইতে সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে ডোটার থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে পকোড়ার মতো কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব ফ্রাই করার জন্য। যতগুলো একবারে ধরছে অনেকগুলো পকোড়াই একসাথে কড়াইতে দিয়ে দিলাম। লো ফ্লেমে ধীরে ধীরে ফ্রাই করতে থাকবো। পকোড়াগুলো ধীরে ধীরে উল্টাতে পাল্টাতে থাকবো যাতে পুরোটা ভালোভাবে ফ্রাই হয়। মোটামুটি ব্রাউন কালারের হয়ে গেলেই ফ্রাই হয়ে যাবে। ফ্রাই করা হয়ে গেলে একটা পাত্রে ধীরে ধীরে তেলটা ঝরিয়ে পকোড়াগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছ আমাদের হট অ্যান্ড স্পাইসি মুচমুচে এঁচড়ের পকোড়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এক কাপ চা কিংবা টমেটো সস যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এই ডিশ এনজয় করতে পারবেন। টাটা।